ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দং শুক্রায় নমঃ ওং লিং ক্রিং সিং কমলাই কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং লিং মহালক্ষ্মী নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। এটা সম্পূর্ণরূপে কেপি অ্যাস্ট্রোলজিকে অবলম্বন করে প্রস্তুত করা এবং জৈমিনীর কিছুটা টাচ দেওয়া আছে। অবশ্যই করে আপনারা এটা মাথায় রাখবেন যে পঞ্চাঙ্গের ভিডিওতে যা কিছু ইনফরমেশন শেয়ার করা থাকে সেটার গুরুত্ব সর্বাধিক মাথায় রাখবেন। সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এই রাশিফলগুলো তৈরি করা হয়ে থাকে। তাই তার কিছুটা ছোঁয়া আমি অল্প বিস্তর এখানে বলবো আপনাদের। তবুও বলবো, পঞ্চাঙ্গের ভিডিও যদি না দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখা হবে না আপনাদের। যেখানে দেখবেন কিনা যে আপনার যে রাশি, সেই রাশি অনুযায়ী না মিললেও দেখবেন কিনা পঞ্চাঙ্গের ভিডিও প্রথম দিকে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী যা কিছু বলা হচ্ছে তার প্রভাবটা আপনার মধ্যে বেশি করে পড়ে গেল। তো সেক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। যেমন আজকের দিনে ধরুন চন্দ্র তো মনের কারক গ্রহ, সে বুধের নক্ষত্র দিয়ে যাবে, অশ্লেষা নক্ষত্র দিয়ে যাবে। তো সেক্ষেত্রে বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা, যোগাযোগ এবং যুক্তি, তর্কের মাধ্যমে কাজ হাসিল করা, এগুলো থাকছে। যেমন তেমনি অশ্লেষা নক্ষত্রের ব্যাপারটা হচ্ছে অন্তর্ভেদী চিন্তাভাবনা থাকে, রহস্যময় একটা নক্ষত্র। তো মনস্তাত্ত্বিক গভীর চিন্তাভাবনার মধ্যে পড়ে যেতে পারেন। তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ করে সাফল্য একদিকে যেমন পাওয়ার সম্ভাবনা, রহস্যবেদী কোনো একটা চিন্তাভাবনা আপনার মধ্যে কাজ করলো। আজকের দিনে আবার গণ্ডান্তও থাকছে, অশ্লেষা থেকে মঘা এরকম নক্ষত্রে চেঞ্জ হবে, জলরাশি থেকে চন্দ্র অগ্নি রাশিতে প্রবেশ করে যাবে। তো সেগুলো নিয়ে আমি ওই পঞ্চাঙ্গের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে থাকি। তো সেগুলো একটু দেখবেন, কেন এই গণ্ডান্তের সময় কী হয়, মানসিক যাতনার শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অস্থিরতা আসে, কর্মক্ষেত্রে সমাপ্তি ঘটে যায় অনেক সময়। তো এইগুলো একটু খেয়াল রাখবেন। পুরাতন ক্ষত আজকের দিনে বেশি এসে গেল আপনার ক্ষেত্রে। তার ফলে আমি রাশিফলের ভিডিও দেখছি কিনা যে হ্যাঁ এই সমস্ত লিঙ্ক আছে, কিন্তু এই পঞ্চাঙ্গের ক্ষেত্রে দেখা গেল যে সমস্যা তৈরি হয়ে গেছে। তাই একটা চক্র শেষ হচ্ছে, তারপর আবার একটা নতুন চক্র সৃষ্টি হতে যাচ্ছে। তাই এই সময়তেই নতুন কোনো প্রস্তুতি শুরু করবেন না। দুর্বল থাকে ব্যাপারটা। দিনের ক্ষেত্রে ঘনঘটা অনেক কিছু, ঘটনার ঘনঘটা অনেক কিছু হয়ে থাকে। তাই একটু খেয়াল রেখে চলতে হবে। নতুন কাজ শুরু করতে যাবেন না, আদর্শ নয়। আত্মবিশ্লেষণের দরকার আছে, মনটাকে পরিশুদ্ধ করার দরকার আছে, আধ্যাত্মিক চেতনের দরকার আছে, পূর্বপুরুষদের জলদানের ব্যাপার থাকছে। এগুলো একটু খেয়াল রেখে চলবেন। তো আবারও বলছি, পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন, নাহলে ভুল বার্তা আপনাদের কাছে থাকতে পারে। চলুন এবারে আমরা আলোচনা করব মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত মেষ রাশির বন্ধুদের কি হতে যাচ্ছে দেখা যাবে। মেষ রাশির বন্ধুরা আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 29 ডট খারাপ নয়, অনেকটাই ভালো ডট নিয়ে এগোচ্ছেন আপনারা। আর সেক্ষেত্রে তো ভালো হওয়ার চান্স থাকে। তো এক্ষেত্রে দেখুন, চন্দ্র আজকের দিনে আপনাদের কর্কট রাশিতে থাকছে মাঝরাত্রি 12টা 16 মিনিট পর্যন্ত সময়। তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 12টা 16 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে দেখুন, আজকের মূল যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে, পারিবারিক শান্তি শৃঙ্খলার ব্যাপারটা এবং মানসিক স্বস্তির ব্যাপারটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রবলেম একটা জায়গা দেখা যাচ্ছে। মূল কেন্দ্রবিন্দু বাড়ি, পরিবার, গাড়ি, পরিবার, মা। তো সেক্ষেত্রে সূক্ষ্ম বিশ্লেষণের দরকার আছে, আত্মসমালোচনার দরকার আছে, পরিবারের সঙ্গে সকলের মিলমিশের দরকার আছে। যা কিছু সমস্যা আপনার পরিবার ভিত্তিক হয়ে যেতে পারে, মানসিক শান্তি নষ্ট হয়ে যেতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাদের। গৃহস্থ জীবনে অশান্তি, মেজাজ খিটখিটে করে তোলা এবং স্বাস্থ্যের উপরে প্রভাব বিস্তার হয়ে যাওয়া, এগুলো থেকে যেতে পারে আজকের দিনে। কর্মে আপনার পারিবারিক চিন্তা এসে পড়ে গিয়ে কর্মক্ষেত্রে মনোযোগের অভাব হয়ে গেল, মন বসলো না কাজে, সমস্যার সৃষ্টি হয়ে গেল। কাজের জায়গায় আপনি পস্তাতে থাকবেন, সমস্যা অনেকটা বেশি হয়ে গেল কাজের ক্ষেত্রেও। আবার দাম্পত্যের ক্ষেত্রেও অস্থিরতা বৃদ্ধি পেয়ে গেল, তখন মুশকিল হয়ে যাবে, মাথায় রেখে চলতে হবে। তবে আপনার যে পঞ্চম ভাব, সেখানে কিন্তু সূর্যদেব বসে আছে। তো সেই ক্ষেত্রে সখত্রী, সেটা হওয়ার কারণে সন্তানের ক্ষেত্রেও, সৃজনশীল কাজের ক্ষেত্রে এবং বুদ্ধিমত্তার ক্ষেত্রে কিছুটা প্রবল শক্তিশালী জায়গা তৈরি হয়ে থাকবে। তো সেই জায়গাটা থেকে হয়তো দেখা যাচ্ছে যে আপনি
কিছুটা সমস্যায় পড়লেও সেখান থেকে বেরিয়ে আসার মধ্যে আপনি আসতে পারবেন আর কি। কিন্তু তবুও বলবো আপনার হচ্ছে গিয়ে লাভের জায়গা, যেখানেতে অর্থের লাভের জায়গা, সেই জায়গাটাতে গেলেন ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আপনার অর্থ যেখানে জমানোর দরকার আছে সেখানেতে গেলেন কিনা যে অর্থ নাশ হয়ে গেল। সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। সৃজনশীল কাজের জায়গায় যারা যুক্ত আছেন, ব্যক্তিত্ব ক্ষেত্রটা আজকের দিনটা মোটের উপরে ঠিকঠাক থাকবে, কর্মক্ষেত্রে প্রতিফলিত হতে যাচ্ছে, সেই সুযোগটা পাবেন বলে মনে করছে। তবে সার্বিকভাবে আমি যা দেখতে পাচ্ছি, বাড়ির চিন্তায় মগ্ন থাকবেন আজকের দিনে। বুদ্ধিবৃত্তি নিয়ে যারা কাজকর্ম করছেন, সৃজনশীলতার সঙ্গে যুক্ত আছেন, তারা ভালো ফল পাবেন। আর প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে শিবজিকে আরাধনা করার চেষ্টা করুন। পঞ্চতত্ত্ব দিয়ে একটু আরাধনা করার চেষ্টা করুন। দুধ, দই, ঘি, চিনি, মধু, গঙ্গা জল, এগুলোকে মিক্স করে একটু স্নান করান, ভালো হবে। মায়ের সেবা করুন, ভালো হবে। সাদা রঙটা ব্যবহার করতে পারেন, 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। শুভ কাজ কিছু করতে পারেন, কিন্তু শুভ কাজ আজকের দিনটা করাটা ভালো নয় আর কি। তবুও মন্দের ভালো এই সময়টা, সকালবেলা 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়। চলুন এবার নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। আর বন্ধু, আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। আর আপনাদের তো ভিডিও দিচ্ছি অনেকগুলোই, নতুন একটা ভিডিও দেওয়া হচ্ছে, সেইটাও একটু দেখার চেষ্টা করবেন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী রাশিফলের কি ব্যাপারটা হতে পারে, সেই ব্যাপারে খুব ভালো ইন্টারেস্টিং একটা ভিডিও দেওয়া হচ্ছে। চলুন অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের গভীর অন্তর্ভেদী দৃষ্টি আজকের দিনে জাগতে পারে এবং আধ্যাত্মিক উপলব্ধি হতে পারে। রূপান্তরে নিজেকে সুযোগ আসবে এবং নিজের জীবনটাকে চেঞ্জ করা, মানে আধ্যাত্মবাদের দিকে চেঞ্জ করা এবং ঠাকুর দেবতার সম্পর্কে একটু চিন্তা ভাবনা করা এবং যোগা, ধ্যান, আধ্যাত্মিক সাধনা, এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, অসাধারণ জায়গা তৈরি হবে আপনাদের। পিতৃপুরুষের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। গণেশজির মন্ত্র জপ করুন, ভালো হবে। অশ্বত্থ গাছের নিচে কিছুক্ষণ বসুন, ভালো হবে। বা আপনাদের ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপে আজকের দিনে কিছুটা পড়তে পারেন হয়তো। কোনো বন্ধু, কোনো উপদেষ্টা বা শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে সঠিক পরামর্শ পেয়ে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন হয়তো। সম্পর্কের জটিলতা দূর করার জন্য অন্যের সাহায্য নেওয়ার দরকার আছে, আজকের দিনে নেবেন। সৃজনশীল কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে মানসিক শান্তি খুঁজে পাবেন, ভালো হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন, ভালো হবে। সুগন্ধি ব্যবহার করবেন, সেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন আজকের দিনে। ভালো জামাকাপড়, ফ্রেশ জামাকাপড় পরার চেষ্টা করবেন আজকের দিনে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তীব্র মানসিক কষ্টের একটা ব্যাপার থাকবে হয়তো। চ্যালেঞ্জিং দিন হয়ে যেতে পারে। আর শারীরিক দুর্বলতা আসতে পারে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আত্মসম্মানে আঘাত লাগতে পারে, এমন কাজ করতে যাবেন না। কেউ আত্মসম্মানে আঘাত করতে পারে আজকের দিনে। গুরুত্বপূর্ণ কোনো কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, বিরত থাকুন। স্বাস্থ্যের প্রতি সর্বাধিক আপনি সচেতন থাকুন আজকের দিনে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, পিতৃপুরুষদের স্মরণ করুন, তিল জলদান করুন আজকের দিনে, ভালো হবে। চলুন এবারে আমরা বৃষ রাশি নিয়ে আলোচনা করব। বৃষ রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। বৃষ রাশির বন্ধুদের জন্য যেটা দেখা যাচ্ছে, 39 ডট নিয়ে গেছেন। ডটটা কিন্তু অত্যন্ত ভালো, আপনাদের অত্যন্ত শুভ। আর আজকের দিনে তো চন্দ্র কর্কট রাশিতে থাকছে, আর তারপরে সিংহ রাশিতে গমন করবে 12টা 16 মিনিট মাঝরাত্রির পরে। চন্দ্র অশ্লেষা নক্ষত্র দিয়ে 12টা 16 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে মঘা নক্ষত্রকে সঙ্গে নিচ্ছে, কেতুর নক্ষত্র দিয়ে যাবে, আগে বুধের নক্ষত্র দিয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, আপনাদের যোগাযোগের জায়গায় বিভ্রান্তির শিকার যাতে না হন খেয়াল রাখবেন। ভাতৃস্থানীয় কোনো ব্যক্তিদের সঙ্গে আপনার মতভেদ তৈরি হয়ে যেতে পারে। আপনার রাগ উঠতে পারে আজকের দিনে, অযথা রাগ করে সমস্যা সৃষ্টি করলেন। আর আপনার পরাক্রমের জায়গাটা স্ট্রেংথ পাবে, সেইটা যদি আপনি কাজে লাগাতে পারেন আজকের দিনে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা। কিন্তু বদরাগী মেজাজ আপনার ক্ষতি করে দিতে পারে। পরিবারের সুখের সংযোগ জায়গাতে থাকবে। তো এই ক্ষেত্রে আমি বলবো দেখুন, আপনার কথাবার্তার মধ্যে তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা আপনার বাড়তে পারে এবং তার ফলে আপনার
আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আপনার মধ্যে ইগোইস্টিক প্রবলেম আসবে, সেইটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কি হবে, আমি যেটা বলেছিলাম ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা আপনি কন্ট্রোল করতে পারবেন। গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট বা চুক্তিপত্রে সই করার আগে আগে ভালোভাবে দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। ছোট যাত্রা কষ্টকর হতে পারে, ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, খরচ খরচার দিকটা অনেকটা বেশি হয়ে যেতে পারে, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। কোনো কাজে বাধা আসতে পারে বেশি পরিমাণে। আর প্রেম প্রীতি ভালোবাসা এবং সৃজনশীলতার ক্ষেত্রে চিড় ধারতে না ধরে, মানে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে চিড় ধরা, আপনার কঠোর বাক্য প্রয়োগ করে দিলেন, চিড় ধরে গেল। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে এমন ভুলভাল করে ফেললেন যার ফলে কাজ নষ্ট হয়ে গেল। যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন আপনাদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি হয়ে গেল, তার ফলে আপনি কাজকর্ম এগোতে পারলেন না। বন্ধুদের সঙ্গে যে যোগাযোগ করার দরকার ছিল, যেটা আপনার লাভের জায়গা, লাভ ওঠানোর সুযোগ ছিল, সেই জায়গাটা দেখবেন ফেলিওর হয়ে গেলেন আপনি। বা আপনি শেয়ার মার্কেট ফাটকাতে আপনি অর্থ উপার্জন করেন, এটাই আপনার পেশা, সেক্ষেত্রে আপনার প্রচুর অর্থ চলে গেল, এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। তাই ভুল বোঝাবুঝি যাতে না হয়, নিজের ভুলের জন্য তা অর্থ ক্ষতি যাতে না হয়, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ইচ্ছা শক্তিটাকে পজিটিভ দিকে ধাবিত করার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন বলে মনে করি। পারিবারিক বিষয়ে পিতার ভূমিকা প্রাধান্য দিতে হবে আপনাকে, আপনার কর্তৃত্ব চলবে না, তাই খেয়াল রাখবেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে পারেন, পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে, সেটা ভালোর দিকে যাবে। আর আপনার যোগাযোগের দক্ষতা একটু বাড়ানোর দরকার আছে এবং পোলাইট ব্যবহার করার দরকার আছে কর্মক্ষেত্রে, তাহলে ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে, প্রভাবিত হবে, ভালো হবে বলে মনে করছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ভাগ্যকে জাগাতে গেলে আধ্যাত্মিক উন্নতি কিন্তু করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বাধা বিপত্তি কাটাতে অবশ্যই অবশ্যই আপনার ভাগ্যকে জাগাতে আধ্যাত্মিক অনুশীলনের দরকার আছে, মাথায় রেখে চলবেন। তাহলে আজকের দিনে মূল ব্যাপারটা হচ্ছে সাহস এবং যোগাযোগের মাধ্যমে পারিবারিক সুখ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। ভগবান গণেশজিকে পূজা অর্চনা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। সবুজ রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন। সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। তবুও বলবো আজকের দিনে কিন্তু খুব একটা ভালো না শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে, তবে মন্দের ভালো এই সময়টা কাজে লাগাতে পারেন। আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর চ্যানেলের সমস্ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের কেমন লাগছে জানাবার চেষ্টা করবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। রেবতী কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের তীব্র মানসিক কষ্টের দিন ভাই, আজকের দিনে চ্যালেঞ্জ থাকছে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আজকের দিনে, সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নেওয়া থেকে বিরত থাকুন আজকের দিনে, আত্মসম্মান বোধ বজায় রাখার চেষ্টা করুন। বাধা বিপত্তির মধ্যে দিয়েও সাফল্য প্রাপ্তির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। শারীরিক দুর্বলতা দেখা দেবে আজকের দিনে, পিতৃপুরুষদের জল দান করুন আজকের দিনে, যোগা প্রাণায়াম করুন, ভালোভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এগোন, ভালো ফল পাবেন। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কঠিন পরিশ্রম করে আপনাকে এগোতে হবে। আজকের দিনে কঠিন কাজ করতে হতে পারে, মনের সংযোগের অভাব আজকের দিনে কাজের ক্ষেত্রে দেখা দিতে পারে, মানসিক পরিশ্রম বেশি হতে পারে, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু যারা গবেষণামূলক কাজকর্ম করেন, হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ স্কলার যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হতে যাচ্ছে। যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, আপনাদের প্রচেষ্টা সাফল্যের দিকে যাবে বলে মনে করছি। ভগবান শিবের আরাধনা করে চলুন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন, নমঃ শিবায়, এটা হচ্ছে পঞ্চাক্ষরীয় মন্ত্র, ওমটা আমরা ব্যবহার করি বীজ মন্ত্র হিসেবে, এটাকে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরাসরি বিরোধিতা আসতে পারে, সতর্কতার দরকার আছে, সংঘাতের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। সন্দেহজনক কাজকর্ম করতে যাবেন না, সমস্যার মধ্যে পড়বেন। কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অহংকার আপনার বড় পতনের মূল কারণ হতে পারে। লড়াই করে বাঁচতে চাই, আপনি নিজেই হেরে যেতে পারেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। অত অহংকার বোধ কিন্তু ভালো লাগবে না, ভালো হবে না, মাথায় রাখবেন। গোপন উদ্দেশ্য থাকলে সাবধানে কাজকর্ম করতে হবে, ধৈর্য ধরে আপনাকে পরিস্থিতি সামাল দিতে হবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, মাথায় রেখে চলবেন। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, ভালোভাবে লাল বস্ত্র পরিধান করলে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি।
চলুন এবারে আমরা মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব। কি বলছে মিথুন রাশি? মিথুন রাশি বলছে যে আপনারা 32 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 32 ডট অত্যন্ত শুভ ডট আপনাদের ক্ষেত্রে। আর চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে মাঝরাত্রি পর্যন্ত থাকছে 12টা 16 মিনিট পর্যন্ত, তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে। চন্দ্র অশ্লেষা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে বুধের নক্ষত্র দিয়ে 12টা 16 মিনিট পর্যন্ত, তারপরে মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে এগোবে। তো মূলে যে ব্যাপারটা হতে যাচ্ছে, আর্থিক চাপ আপনাকে সহ্য করতে হতে পারে আজকে। পারিবারিক ক্ষেত্রে দায়বদ্ধতা আপনার থাকছে, বাকবিতণ্ডা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে। আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, অপ্রত্যাশিত ব্যয় হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো পুরানো ব্যাপার স্যাপার নিয়ে আজকে বিবাদ বিতর্কে জড়িয়ে যেতে পারেন, সমস্যার সৃষ্টি হতে পারে। কথা বলার আগে আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং ভদ্র ভাষা ব্যবহার করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আসা শুধু সময় অপেক্ষা ছাড়া আর কিছু না। আর দেখুন, মানসিক চাপ তো আপনার বাড়ছেই আজকের দিনে। সংকট থেকে বেরোবার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতেই হবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার কারণে আপনার আশঙ্কা বেশি হয়ে যাচ্ছে। আজকের দিনে কোনো প্রকার বিনিয়োগ করতে যাবেন না, ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি যারা শেয়ার মার্কেটে খেলাধুলা করেন বা কোনো জায়গায় ইনভেস্টর হিসাবে কাজকর্ম করেন, ফাটকার আপনার কাজকর্ম করার ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবেই আজকের দিনে। আর মনের মধ্যে একটা মানসিক সংযোগের গভীরতা আপনার আসবে আজকের দিনে, তবে ওই বাকবিতণ্ডার জন্য আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর যারা লেখালেখি করেন, দক্ষতা আছে, যোগাযোগের দক্ষতা আছে, যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আত্মবিশ্বাস আপনাদের বাড়বে কিছুটা হলেও। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এটা দেখা যাচ্ছে। আর আর্থিক সিদ্ধান্ত যদি মেডিকেল সেক্টর সংক্রান্ত হয়ে থাকে বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালোর দিকে যাবে। আর যদি এটা যদি আপনার প্রফেশনের মধ্যে হয়ে থাকে, আর না হলে এই সমস্ত ক্ষেত্রে ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে যাবে বলে মনে করছে। মূলত যেটা দেখা যাচ্ছে, আপনার বাক্যকে কন্ট্রোল করতে হবে। পরাক্রম, আপনার সাহস, এগুলো আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে, তাই খেয়াল রাখবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। সাহসের মাধ্যমে শুভ উদ্যোগ গ্রহণ করে ভালো ফলও পেতে পারেন আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, চাকরি জীবন, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটু বাক্য ব্যবহার করার ক্ষেত্রে, পরাক্রমের ক্ষেত্রে, ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বাধিক আপনাকে কি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। পিতৃপুরুষদের নামে আজকের দিনে খাবার দান করুন কাউকে, তাহলে ভালো হবে। হ্যাঁ, ওই হালকা সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। এবং দুপুরবেলা 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের জন্যই তো এই চ্যানেল প্রস্তুত করা হয়েছিল, তো লাইক শেয়ার কমেন্ট করুন ভিডিওগুলোতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ধৈর্য ধরে আপনাকে সব কিছু সামলাতে হবে আজকের দিনে। গোপন কোনো উদ্দেশ্য আপনার থাকতেই পারে, সেটাকে সাবধানে না করলে সকলের সামনে জানাজানি হয়ে গেলে আপনি কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন। আর অহংবোধকে পকেটে রাখতে হবে, সংঘাতে জড়াতে যাবেন না, সন্দেহে বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হবে। কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অহংকার আপনার একটা লড়াইয়ের মূল কারণ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। হনুমান চালিসা পাঠ করে এগোন, ভালো হবে। লাল বস্ত্র ব্যবহার করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রেও ভালো হবে। আর আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মানসিক সুরক্ষার দিন হতে যাচ্ছে। বাইরের পরিবেশে মানসিক চাপ থাকলেও আপনার এক ধরনের মানসিক সুরক্ষা অনুভূতি হতে পারে এবং আপনি সেটাকে ট্যাকেল করে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে জটিলতাকে আপনার সামনে সহজ মনে হবে এবং আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন। সেক্ষেত্রে পুরানো সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন আজকের দিনে। দেবী দুর্গার মন্ত্র জপ করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তির মধ্যে পড়তে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে।
মানসিক আঘাত, বিবাদ বিতর্কে জড়িয়ে পড়া, এই সমস্ত কোনো থাকছে। অন্যের কথা ভুল ব্যাখ্যা করে আপনি জটিল পরিস্থিতি তৈরি করতে যাবেন না। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। আজকের দিনে নতুন কোনো কাজকর্ম শুরু করতে যাবেন না, তাতে সমস্যা হবে। যোগাযোগ, যাত্রা এই সমস্ত থেকে বিরত থাকার চেষ্টা করুন আজকের দিনে। খুব একটা পজিটিভ ভাইব্রেশন নেই আজকের দিনে। ভগবান গণেশের মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। 28 লট নিয়ে এগোচ্ছেন কর্কট রাশির বন্ধুরা, সেটা ভালোই, খারাপ না। চন্দ্র আজকের দিনে আপনার কর্কট রাশি দিয়ে এগোচ্ছে 12টা 16 মিনিট পর্যন্ত মাঝ যাচ্ছে, তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 12টা 16 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, মানসিক অস্থিরতা বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। গণনান্ত চলছে এখন, চলবে। তো সেক্ষেত্রে স্বাস্থ্য সমস্যার ব্যাপারটাও থাকছে, তাই ভুক্তভোগী হতে পারেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, অহেতুক ভয়, গভীর আবেগ আপনাকে গ্রাস করে ফেলতে পারে, তার ফলে মানসিক এবং শারীরিক যাতনার শিকার হয়ে যেতে পারেন। একটু সতর্কতা কিন্তু দরকার আছে। আপনার মানসিকতার অবস্থার ক্ষেত্রে সরাসরি আপনার কাজের জায়গা এবং আপনার জীবনসঙ্গীর জায়গায় প্রভাব বিস্তার করবে। অর্থাৎ আপনার মানসিক অবস্থা যত খারাপ যাবে, তত আপনার দাম্পত্য জীবনে খারাপ যাবে এবং আপনার কাজের জায়গায় যাবে। এবং কাজের জায়গায় আত্মবিশ্বাসের অভাবের কারণে পারফর্ম করতে পারবেন না, তার ফলে কাজের জায়গায় ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে। মনে কোনো শান্তি থাকবে না আজকের দিনে, সুখ শান্তির অভাব হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে, গাড়ি খারাপ হতে পারে, বাড়ি রিপেয়ারের জন্য খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে, একটা পাজেল অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। তাই আপনাকে খেয়াল রেখে চলবার জন্য অনুরোধ রইল। মানসিক স্বাস্থ্যের জন্য এবং শরীর স্বাস্থ্যের জন্য আপনাকে কি করতে হবে, যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে আজকের দিনে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সংকটের মধ্যে পড়তে পারেন। লাভের জায়গা যেখানে আছে, সেই লাভের জায়গাটা যাতে কেউ ডোমিনেটিং পাওয়ার দিয়ে আপনার ছেদ করে না নেয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন আজকের দিনে। মাথায় রেখে চলতে হবে। আপনার আর্থিক শক্তি, গৃহসুখ, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি, এই সব কিছুই আজকের দিনে আবেগতাড়িত হয়ে প্রভাবিত হতে যাচ্ছে। তাই আপনি যদি সেটাকে কন্ট্রোল করতে পারেন, পজিটিভ দিকে ধাবিত করতে পারেন, তাহলে পজিটিভ হবে, না নেগেটিভের দিকে চলে যাচ্ছে আজকের দিন। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছি। সমস্ত ক্ষেত্রগুলি আজকের দিনে আবেগতাড়িত হয়ে হবে বলে মনে করছে। তাই খেয়াল রাখবেন, বিশেষ করে আপনার অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা ভীষণভাবে চাপে পড়ে যেতে পারেন। আর আর্থিক জায়গাটা শক্তিশালী জায়গা আছে, কিন্তু যদি পজিটিভ দিকে ধাবিত করেন না, এইটাই শুভ ফলের দিকে অনেকটা বেড়ে যাবে বলে মনে করছি। মানে অনেকটা বড় আকারে সাফল্য পেতে পারেন, নাহলে এটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আজকের দিনে শিব মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান, রূপোর গ্লাসে জল পান করুন, উপবাস থাকার চেষ্টা করুন, ভালো হবে। ক্রিমরন ব্যবহার করুন, 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 5টা থেকে বিকালবেলা 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। তবে আজকের দিনে শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে মোটেই ভালো নয়। পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নিন, কেন আমি বিস্তারিত আলোচনা করেছি কেন আজকের দিনটা খারাপ, এত খারাপ। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করবো। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। চলুন পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের জন্য কি থাকছে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যোগাযোগের মাধ্যমে শুভ ফল প্রাপ্তির যে জায়গাটা ছিল, সেই জায়গাটা কোনো কারণে সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। কারোর সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলতে যাবেন না। আপনার আচার আচরণের ভুল ব্যাখ্যা সকলের কাছে যেতে পারে, তার ফলে অপ্রত্যাশিত বাধা বিপত্তি এবং মানসিক যাতনার শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আর
পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তীক্ষ্ণ মানসিক শক্তি আপনার আর্থিক এবং প্রজ্ঞা জ্ঞান লাভের সুযোগ করে দিতে পারে। একদিকে যেমন আপনি আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ পাবেন, তবে তীক্ষ্ণ মানসিক শক্তি থাকতে হবে আপনার। জ্ঞানের অর্জনের ক্ষেত্রে অত্যন্ত সুযোগ আসবে, ভালোভাবে কোনো জটিল সমস্যা সমাধান করে গভীর বিশ্লেষণের মাধ্যমে বিশাল লাভবান হয়ে যেতে পারেন আজকের দিনে। যে কাজগুলো কঠিন ছিল সেগুলো সহজ হয়ে যেতে পারে আজকের দিনে। তবে মানসিক পরিশ্রম আপনার অত্যন্ত বেশি হবে। বিনিয়োগের ক্ষেত্রে অতি গভীর চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীদেবের আরাধনা করে আপনি শুরু করুন কাজ, সেক্ষেত্রে ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা বেশি দরকার, অধিক সতর্ক থাকুন, কেন মানসিক চাপের মধ্যে পড়তে পারেন আজকের দিনে। মানসিক চাপ অনেকটা বাড়তে পারে আজকের দিনে, উদ্বেগ এবং অস্থিরতা আপনার অনেকটা বেড়ে যাবে, মনের মধ্যে সংবেদনশীলতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ছোটোখাটো বিষয় নিয়ে গভীর চিন্তা আসবে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, মনের উপরে যত্নশীল হন, যোগা প্রাণায়াম করুন। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আজকের দিনে, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। বুদ্ধদেবকে স্মরণ করার চেষ্টা করুন, ধ্যান মন্ত্র জপ করুন, ভালো হবে। চলুন এবার আমরা সিংহ রাশি নিয়ে আলোচনা করব। সিংহ রাশি কি বলছে দেখা যাক। সিংহ রাশির ক্ষেত্রে যেটা যোগ তৈরি হতে যাচ্ছে, 17 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা খুব একটা ভালো নয়, এটা তো নিশ্চিত হতে যাচ্ছে। অপরদিকে চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে থাকছে দ্বাদশভাবে, তারপরে সিংহ রাশিতে আপনার রাশিতে প্রবেশ করতে থাকবে 12টা 16 মিনিটের পরে রাত্রিবেলা। তো অশ্লেষা নক্ষত্র দিয়ে যাচ্ছে, তারপরে মঘা নক্ষত্র কেতুর নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে আপনাদের গোপন শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, অপ্রত্যাশিত ব্যয় হতে পারে, মানসিক উদ্বেগের শিকার হয়ে যেতে পারেন। তাই ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে আপনার। চোখ কান খোলা রাখুন, গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবেই আজকের দিনে। আইনি খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, হসপিটাল ঘর করে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই চোখ কান খোলা রাখার চেষ্টা করুন। যারা মেডিকেল শাস্ত্র মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ঋণ করেছিলেন তাদের ক্ষেত্রে চিন্তার ব্যাপার থাকছে, ঋণ শোধের জন্য আজকের দিনে চাপ আসতে পারে। পুরানো রোগে প্রাদুর্ভাব দেখা দিতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। আজকের দিনে সৌভাগ্যের জায়গাটা একটু দিপি দিপি করে জ্বলছে, সেখানে থেকে হয়তো কিছু সাহায্য পেতে পারেন বটে, কিন্তু খুব বেশি সাফল্য পাওয়ার জায়গাটা তৈরি হয়ে নেই। নবম ভাবের যে ভাগ্যের যে জায়গাটা, এটা দেখা যাচ্ছে। আপনার মনের মধ্যে অন্তর্মুখী চিন্তা ভাবনা আসবে, চিন্তাশীল হবেন, বিচ্ছিন্ন মনের অবস্থা হবে। আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেক্ষেত্রে যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। সূর্যদেব হয়তো আপনাকে কিছুটা হেল্প করে দিয়ে বেরিয়ে করবে এবং মনে হচ্ছে আত্মবিশ্বাস বাড়াবে একটুখানি। নেতৃত্ব দেওয়ার যারা ক্ষমতা রাখেন তাদের ক্ষেত্রে ভালো হবে, প্রাণশক্তি সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। যারা ডিপ রিসার্চের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আত্মশক্তির উন্নয়ন হতে যাচ্ছে এবং আপনার কাজের জায়গায় সাফল্য পাবেন বলে মনে করছে। গোপন কোনো চিন্তা ভাবনা করে আপনি ভুল করে ফেলতে পারেন, ব্যয়কে একটুখানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্র, মায়ের ক্ষেত্র এবং কর্মক্ষেত্র, এইগুলোর উপরে বড় ধরনের প্রভাব পড়তে চলেছে আজকের দিনটা। আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাসটাকে যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে এই সমস্ত ক্ষেত্র থেকে আপনার ভালো হবে। ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন, শত্রু দমন করতে পারবেন। বাইরে থেকে আপনাকে আত্মবিশ্বাসী দেখালেও মনের ভেতরে আপনার গুরুম গুরুম আওয়াজ হবে, অস্থির থাকবেন। ধ্যান, আধ্যাত্মিক চর্চা এগুলোর মধ্যে যদি থাকেন, তাহলে হয়তো আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। কমলা রং ব্যবহার করুন, এক সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে সকাল 7টা 30 মিনিট থেকে 9টা পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম।
শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। কিন্তু আজকের দিনটায় পঞ্চাঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি, এখানে আর গেলাম না, অনেক ভিডিও বড় হয়ে যাবে। আজকের দিনটা কিন্তু খুব একটা শুভ নয়, পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নিয়ে তারপরে কাজকর্ম করবেন ভাই। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে নিন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মন্তব্য লেখার চেষ্টা করবেন, ভালো লাগবে এবং উত্তর তো দেওয়া হয় আপনাদের জন্য। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার অন্তর্ভেদী দৃষ্টি, গভীর চিন্তাভাবনা, আত্ম উপলব্ধি, এগুলো আপনার সেরা জায়গায় পৌঁছানোর দিন, আপনাকে নিজেকে রূপান্তরের দিন। গভীর ধ্যান, যোগা, প্রাণায়াম, আধ্যাত্মিকতা, এই সমস্ত যদি মধ্যে থাকেন তাহলে নিজেই বুঝতে পারবেন আপনার নিজের কি করা উচিত, কি করা উচিত নয়, কোন জায়গাটায় গিয়ে সাফল্য পাবেন। অসাধারণ দিন হতে যাচ্ছে, পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে এবং আপনার ক্ষেত্রে আত্মশক্তির উন্নয়ন হবে। সার্বিকভাবে আপনি ভালোর দিকে যাওয়ার জন্য চেষ্টা করলে আজকে দেখা যাবে গণ্ডান্তের শেষে আপনার ক্ষেত্রে নতুন দিনের সূচনা হয়ে যাবে, ভালোর দিকে চলে যাবে। সেক্ষেত্রে কেতুদেবকে স্মরণ করার চেষ্টা করুন, ভগবান গণেশজির পূজা অর্চনা করুন, ভালো হবে। আজকের দিন নিরিবিলি জায়গায় যান, বিশেষ করে যেখানে তো অসত্য গাছ আছে সেখানে তো একটু বসে যোগা প্রাণায়াম ধ্যান করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হয়ে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ আসবে, অনেকটা চাপ আসবে, তবে কোনো বন্ধুরূপী ব্যক্তি, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে সাহায্য সহযোগিতা পেয়ে আপনি বড় চাপ থেকে মুক্তি পেতে যাচ্ছেন। জটিলতা দূর হবে, কঠিন কাজ সহজ হয়ে যাবে, সৃজনশীল কাজের মধ্যে আছেন। আজকের দিনে মানসিক শান্তি খুঁজে পাবেন বলে মনে করছি। মা লক্ষ্মীকে আরাধনা করুন, সুগন্ধি ব্যবহার করুন, সেন্ট ব্যবহার করবেন, নতুন পোশাক আশাক পরার চেষ্টা করবেন, আজকের দিনে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক কষ্টের দিন হতে পারে, চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে পারে। তীব্র মানসিক কষ্ট, শারীরিক দুর্বলতা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। আত্মসম্মানে আঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি সর্বাধিক আপনি কিন্তু গুরুত্ব দেবার চেষ্টা করবেন আজকের দিনে। গুরুত্বপূর্ণ কাজকর্ম আজকের দিনে না করলেই ভালো, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। চলুন কন্যা রাশি নিয়ে আলোচনা করব। কন্যা রাশি বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তি যোগ থাকছে, আজকের দিনের লিঙ্কটা তৈরি হতে যাচ্ছে। 30 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, 30 ডট নিয়ে এগোনো খারাপ নয়, কিছুটা তো পজিটিভ দেখা যাচ্ছে। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে থাকছে 12টা 16 মিনিট মাঝরাত্রি পর্যন্ত, তারপরে হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশিতে গমন করবে, গণ্ডান্তে চলছে। চন্দ্র আজকের দিনে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তারপরে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আশাভঙ্গ হয়ে যেতে পারে রে ভাই, একটু দেখে চলুন। ভালো ডট আছে কিন্তু সামাজিক ক্ষেত্রে টানাপোড়েন হতে পারে, আশাভঙ্গ হতে পারে। আর্থিক লাভে বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনে। আর্থিক লাভ, আপনার ইচ্ছা পূরণের জায়গায় বাধা বিপত্তি এসে যাচ্ছে। আপনি দেখছেন এটা হবে, একদম আগে থেকেই সিদ্ধান্ত হয়েছিল, অনেক কাঠখড় পুড়িয়েছিলেন, কিন্তু দেখা গেল আজকে সমস্যা হয়ে গেল। আর্থিক লাভে বাধা বিপত্তি, বন্ধু বান্ধবদের সঙ্গে যেটা এতদিন ধরে আপনার ভালো সম্পর্ক ছিল, হঠাৎ দেখা গেল ব্রেকআপ হয়ে গেছে। বন্ধুদের সঙ্গে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের ভুল বোঝাবুঝি আরম্ভ হয়ে গেল। দীর্ঘদিনে আশা ছিল এইটা হবেই, কিন্তু দেখিলেন সেখানে গিয়ে ভেস্তে গেল সবকিছু। মন খারাপ হয়ে যেতে পারে। প্রেমের সম্পর্কে হতাশার গভীরে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। সন্তানের সম্পর্কে মতবিরোধ আসতে পারে, খেয়াল রাখতে হবে। সামাজিক বৃত্তের মধ্যে যারা কাজকর্ম করেন, মানে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভুল বোঝাবুঝি হতে পারে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বড় ধরনের সেটব্যাক হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবেন। মাথায় রেখে আবেগের বশবর্তী হয়ে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না ভাই। আজকের দিনে আশা পূরণ হবে না, মন খারাপ হয়ে যেতে পারে। গোপন বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন, আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন,
সেক্ষেত্রে কিছুটা ভালো হবে। যারা গোয়েন্দাগিরি করেন বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন বা যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। অপ্রত্যাশিত কিছু ব্যয় দেখা যাচ্ছে আজকের দিনে। আবার আপনার আয়ের জায়গাটা, বন্ধুত্বের জায়গা, ভাগ্যর জায়গা এবং স্বাস্থ্যের জায়গা প্রভাবিত হয়ে যাবে আজকের দিনে। এগুলোকে একটুখানি ট্যাকেল করতে হবে, পজিটিভ দিকে ধাবিত করার জন্য পজিটিভ থিঙ্কিং করে চলতে হবে। আধ্যাত্মিক উপায়ই মাত্র সম্ভব, নাহলে এই যে সংঘর্ষ আসবে সেখান থেকে সাপোর্ট দেওয়ার মতো আপনার ক্ষমতা বা শক্তি যদি না থাকে, ঊর্জা যদি না থাকে, তাহলে এই সংকটময় সময়ে আরও বেশি সংকটময় করে ফেলবেন আপনি নিজেই। আয় ব্যয়ের মধ্যে একটা টানাপোড়েন আজকের দিনে থাকবে, মাথায় রাখবেন। প্রেম ভঙ্গ হতে দেবেন না, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি করতে যাবেন না। আর নেগেটিভ বলতে হচ্ছে ভাই, কিছু করার নেই, গণ্ডান্ত যোগ আছে, আর একটা জায়গা থেকে আর একটা জায়গা শুরু হতে যাচ্ছে, শেষ হয়ে শুরু হবে আর কি। আর সব লিঙ্গ আজ আর যে নক্ষত্র আছে খুব একটা ভালো তো না, তাই একটু খেয়াল রাখতে হবে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেকটা ভালো দিকে যাবে বলে মনে করছে। আধ্যাত্মিক ক্ষেত্রের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন, কাজকর্মে যুক্ত আছেন, চাকরি বাকরি করেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, সেগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছে। অভাবী ছাত্রকে বই খাতা দান করুন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। গাঢ় সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা যাচ্ছে ভালো হবে আপনাদের। বিকালে 4টে থেকে বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে গোল্ডেন টাইম। তবে আজকের দিনটা খুব একটা ভালো নেই ভাই শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে। পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন কাইন্ডলি, তবেই কাজ করবেন। আমি বিস্তারিত আলোচনা করেছি কেন খারাপ আজকের দিনে, এত নেগেটিভ বলতে হচ্ছে কেন। সবাই বলবে হ্যাঁ স্যার আপনি শুধু নেগেটিভই বলেন। না, আপনার ক্ষেত্রে মেলা না মেলা এটা একটা যুক্তিযুক্ত জায়গা তৈরি হয়ে আছে। কেন আপনার যে নাটাল ছক আছে সেখানে যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, সেইটার সঙ্গে যতক্ষণ না ম্যাচ করছেন, এখান থেকে শুভ ফল প্রাপ্তির আশা করাটা বা নেগেটিভ থট আশা করাটা ঠিক না। কিন্তু তবুও এই রাশিফলের ভিডিও বাদ দিয়েও যদি আপনি শুধু পঞ্চাঙ্গের ভিডিও দেখে চলেন, তাহলে আপনার অনেক কাজ হয়ে যাবে। এই রাশিফলের ভিডিওর ক্ষেত্রে অনেক কিছু ভুলভ্রান্তির শিকার হতে পারে, কিন্তু পঞ্চাঙ্গের ভিডিও যা বলা হবে সেখানে ভুলভ্রান্তির শিকার হওয়া কম হতে পারে। কেন, পঞ্চাঙ্গের ভিডিও আজকের দিনটা কি ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে এই জ্যোতিষশাস্ত্র সেটা বলে দেয় আর কি। প্রথমে চলুন আজকের দিনে এগোতে থাকি, নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। আর আপনাদের চ্যানেলে সমস্ত এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন আলোচনায় যাওয়া যাক। উত্তর ফলভূমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিকভাবে আপনাকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। ডিলিংসের ক্ষেত্রে যে কোনো আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আত্মসম্মানে আঘাত লাগে এমন কোনো কাজকর্ম করতে যাবেন না। দিনটা চ্যালেঞ্জের থাকছে, তীব্র মানসিক কষ্ট আসতে পারে, শারীরিক দুর্বলতার কারণে শুভ উদ্যোগ পণ্ড হয়ে যেতে পারে। তাই বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনটা কাটতে পারে। পজিটিভ থিঙ্কিং করে চলতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, পিতৃপুরুষদের জল দান করুন, তিল দান করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কঠিন পরিশ্রম করে তবেই সাফল্য অর্জন করার সম্ভাবনা থাকবে। গভীর মনোযোগ দিয়ে কাজকর্ম করতে হবে। মানসিক পরিশ্রম আজকের দিন অনেকটা বেশি হতে যাচ্ছে। গবেষণামূলক কাজ, লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন যারা রিসার্চার, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, সাফল্য নিশ্চিত হবে। ভগবান শিবের মন্ত্র জপ করুন, পঞ্চাক্ষরীয় মন্ত্র নমঃ শিবায় নমঃ শিবায়, ওমটা হচ্ছে বীজ মন্ত্র, ওম নমঃ শিবায় করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজ করুন, ধৈর্য ধরে সামলাবার চেষ্টা করুন। সমস্ত যত বেশি সমস্যা আসবে, বিরোধিতা আসবে, সন্দেহের বাতাবরণের মধ্যে থেকে আপনি কোনো ভুলভাল কাজ করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্বের মধ্যে অহংবোধ আসতে পারে, তার ফলে উল্টো সিধা কথা বললেন আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে, ব্যাস আপনার গেল, সমস্যা তৈরি হয়ে গেল। তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে, সব কিছু সামলাবার জন্য পজিটিভ থিঙ্কিং করতে হবে। হনুমান চালিসা পাঠ করে এগোন, সেক্ষেত্রে ভালো হবে। লাল বস্ত্র পরিধান করে থাকবেন আজকের দিনে, ভালো হবে। চলুন এবারে আমরা আলোচনা করব তুলা রাশি বা লগ্নের তুলা রাশি 25 ডট নিয়ে হচ্ছেন। 25 ডট
অষ্টগ্রহে খুব একটা বেশি ডর নয়, তবুও কিছুটা হলেও আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। চন্দ্র আজকের দিনে আমরা কর্কট রাশি দিয়ে যাচ্ছে, তারপরে সিংহ রাশিতে গমন করবে 12টা 16 মিনিটের পরে। আর এই সময়কালে অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্রকে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন কর্মক্ষেত্রে চরম চাপ থাকছে আজকের দিনে। এমন ভুলভাল কাজ করবেন না যাতে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। কর্মক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। আপনার খ্যাতি প্রতিপত্তি এতদিন যা করেছিলেন সেটা জলে চলে গেল হঠাৎ করে, সেটা যাতে না হয় খেয়াল রাখবেন। কর্মের উপরে ভালো করে ফোকাস রাখার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। পিতা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অ্যাকচুয়ালি আজকের দিনে গণ্ডান্ত থাকছে। পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। অনেক বিস্তারিত ইনফরমেশন আপনাদের শেয়ার করে রাখি। এই রাশিফল না মিলল আপনি অন্তত পঞ্চাঙ্গের ভিডিও দেখে এগুলো অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। দেখবেন এখানে তো হয়তো আপনার মিলল না, কারণ এখানে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার ব্যাপার থাকে। কিন্তু যখনই আপনি পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন সামগ্রিকভাবে আজকে কি হতে পারে সেটা জানলেই দেখবেন কিনা এখানে যে বলা হচ্ছে পজিটিভ নেগেটিভ সেগুলোর সঙ্গে ম্যাচ করবেন। তারপরে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি অনেক ভালো ফল পাবেন। ভালো মন্দগুলো বুঝতে পারবেন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলে সাফল্য পাবেন। চলুন আলোচনা আবার এগিয়ে নিয়ে যাই। আবারও বলছি, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাদ বিতণ্ডাতে জড়াতে যাবেন না। ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন, আপনার কথাবার্তা ভুল ব্যাখ্যা আসতে পারে, ডেঞ্জার জোনে চলে যেতে পারেন, ভালো হবে না। এবং এই কর্মক্ষেত্রে চাপের কারণে আপনি সংসারে এসে অশান্তি করে ফেললেন, গৃহসুখ ব্যাহত হলো, অনেকগুলো সিগারেট খেয়ে ফেললেন রাত্রিবেলা, ড্রিঙ্কস করে ফেললেন, ঘুমের ব্যাঘাত হয়ে গেল। একদম করতে যাবেন না। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, পাবলিক ইমেজ আপনার নষ্ট হয়ে যেতে পারে, সম্মানে আঘাত লাগতে পারে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভীষণ সতর্ক থাকুন আজকের দিনে, তছনছ হয়ে যেতে পারে আপনার কেরিয়ার, মাথায় রাখবেন। মানসিক চাপটাকে সহ্য করার মতো ক্ষমতা আপনাকে ক্ষমতাকে তৈরি করতে হবে। যোগা প্রাণায়াম ছাড়া সম্ভব নয় না এগুলো, মাথায় রাখবেন। কোনো বড় লোক, বিখ্যাত লোক বা সম্মানীয় লোক এর সহযোগিতা বা বন্ধুর সহযোগিতা পেয়ে আপনি কিছুটা উদ্রে যেতে পারেন, এটা বলতে পারি। তাদের সাহায্য নিয়ে আপনি এগোতে পারবেন। অর্থ, বুদ্ধি, গভীর জ্ঞানকে আপনার প্রভাবিত করে দিতে পারে এই বিশিষ্ট ব্যক্তিরা। বুদ্ধির গোড়ায় জল দিতে হবে আজকের দিনে। প্রেমের জায়গাটা অযথা কাউকে সন্দেহ করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। গবেষণামূলক যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আবার ভালো হয়ে যাবে আজকের দিনে। অর্থপ্রাপ্তির যোগ থাকবে সেক্ষেত্রে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, অর্থ অপচয়ের ব্যাপার থেকে যাচ্ছে। অনলাইনে ট্রানজ্যাকশনে করার ক্ষেত্রে সতর্ক থাকবেন আজকের দিনে, এটা মাথায় রাখবেন। আপনার লাভ, সামাজিক বৃত্তের মধ্যে ব্যক্তিত্ব, গৃহসুখ, সম্পর্কের উন্নতি, এগুলোর দিকে আপনাকে যদি আপনার সূর্যদেব একটু স্ট্রেংথ হেরে থাকে তাহলে আপনাকে এখান থেকে বের করে নিয়ে চলে আসবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে মোটামুটি ধরে রাখুন কঠোর পরিশ্রম করতে হবে, সাফল্য আসবে, আর্থিক জায়গাটায় লাভ ওঠানোর সুযোগ সেক্ষেত্রে থাকবে। আপনি একটা কাজ করবেন আজকে, পকেটে করে একটা সাদা ফুল নিয়ে যাবেন আজকের দিনে কাজের জায়গায়। পকেটে না একটা সাদা ফুল রাখবেন, সুগন্ধি ফুল পাওয়া যায় না সাদা, সেইটা নিয়ে যাবেন। অফ হোয়াইট কালার ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন। সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। তবে শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আজকের দিনটা মোটেই ভালো নয়, একটু দেখে নেবেন পঞ্চাঙ্গের ভিডিওটা। চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনাদের চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। চলুন চিত্রা নক্ষত্র কি বলছে দেখা যায়। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সরাসরি সংঘাত হয়ে যেতে পারে কারোর সঙ্গে। সরকার বিরোধী কোনো কথাবার্তা বলে সমস্যার মধ্যেও পড়ে যেতে পারেন, বা আপনি যেখানে চাকরি বাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সেখানেতে বিরোধিতামূলক কথাবার্তা বললেন, সংঘাত হয়ে গেল। সন্দেহের বাতাবরণ নিয়ে আপনি কোনো কিছু বললেন, সমস্যায় পড়ে গেলেন। কর্মক্ষেত্রে অহংকার এসে গেল আপনার,
সেটাকে না এড়িয়ে চললেই আপনার অনেকটা বড় ধরনের সেটব্যাক হয়ে যেতে পারে। সাবধানতার দরকার, ধৈর্য দিয়ে কাজকর্ম করুন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। আজকের দিনে হনুমান চালিসা পাঠ করুন, লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধু, সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক সুরক্ষা পেতে চলেছেন আজকের দিনে। কোনো পুরানো সমস্যার সমাধান করে আজকের দিনে নাম কামাতে যাচ্ছেন, ভালো হবেই, ভালো হতে পারে। সমস্যার সমাধানের পথও খুঁজে পেতে যাচ্ছেন। জটিল কোনো কাজকর্ম যেটা পেন্ডিং পড়েছিল আজকের দিনে শুরু করা তো ঠিক হবে না, পেন্ডিং ছিল, নতুন কাজ শুরু করবেন না, পুরোনো কাজ যেটা পেন্ডিং ফেলেছেন আজকের দিনে করুন, হুট করে হয়ে গেল, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ভালো হয়ে গেল। মানসিক চাপ থাকলেও আজকের দিনে মনের মধ্যে আজকের দিনে সুরক্ষা বলা থাকবে আপনার, এবং না হওয়া কাজও হয়ে যেতে পারে আজকের দিনে। দেবী দুর্গার মন্ত্র জপ করে আপনি এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু বাধা বিপত্তির মধ্যে পড়তে পারেন, মানসিক যাতনার শিকার হয়ে যেতে পারেন, ভুল কথাবার্তা বলে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নতুন কোনো বিনিয়োগ বা নতুন কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। যারা দূরে ট্রাভেল করে কাজে যেতে হয় তাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, মাথায় রাখবেন। ভগবান গণেশের মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন এবার আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে 31 ডট নিয়ে চলা হচ্ছে আজকের দিনে। খারাপ না, অনেকটা তো বেশি ডট আজকের দিনে, কিন্তু চন্দ্র আজকের দিনে আপনার কোথায় দিয়ে যাচ্ছে, কর্কট রাশি দিয়ে যাচ্ছে 12টা 16 মিনিট রাত্রিবেলা পর্যন্ত, তারপরে হচ্ছে সিংহ রাশিতে গমন করবে। বুধের নক্ষত্র অশ্লেষা দিয়ে যাবে, তারপরে মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে যাবে। তো আজকের দিনে ভাগ্য বিপর্যয়ের ব্যাপারটা থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে সতর্ক থাকা অবলম্বন করতে হবে, মাথায় রাখবেন। ভাগ্যস্থান পীড়িত হয়ে গেছে আজকের দিনে, ভাগ্যের সহায়তা পাওয়াটা অসম্ভব হয়ে যেতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা হয়ে যেতে পারে আজকের দিনে। গুরু বা শিক্ষকের সঙ্গে মতবিরোধ হতে পারে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আছে, বিদেশ ভ্রমণ করছেন সেখানে সতর্ক থাকতে হবে। দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে কষ্টদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। আপনার চেষ্টা সঠিক ফল দেবে না আজকের দিনে, মানসিক হতাশা আপনাকে ঘিরে ধরতে পারে, সতর্কতার দরকার আছে। আত্মবিশ্বাস এবং জ্ঞানের ওপরে আস্থা কমে যেতে পারে আপনার, সার্বিকভাবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। যদি পজিটিভ থিঙ্কিং করে চলেন, যারা যোগা প্রাণায়াম করেন, যাদের আত্মশক্তির উন্নয়ন হয়ে আছে, যাদের চক্র মেডিটেশন করে সাত্বিক চক্রকে অ্যাক্টিভ করে রেখেছেন, তারা এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে, ভালো হবে সেক্ষেত্রে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই আপনাকে কিন্তু আজকের দিনে অস্থির মনের ব্যাপার থাকবে, একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মানসিক চাপ এবং হবেই হবে, এরকম একটা জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে সূর্যদেব পিতৃকারক গ্রহ, বুঝলেন, স্বক্ষেত্রী হয়েছে। কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব বাড়ার একটা জায়গাও তৈরি হয়েছে। যদি এটা তো চন্দ্রের উপরে বেশ করে আমি বললাম সমস্ত কিছু, কেপির যে সূত্রবলী অনুযায়ী, এখন যদি দেখা যায় যে আপনার সূর্যদেব খুব স্ট্রেংথ হয়ে বসে আছে। সূর্যদেব কতটা স্ট্রেংথ হয়েছে আজকের দিনে, সূর্যদেবের স্ট্রেংথটা দেখে নেওয়া যায়। সূর্যদেব আজকের দিনে 54 স্ট্রেংথ শর্ট বল নিয়ে বসে আছে, তার মানে 50-50। তাহলে 50-50 যদি হয়ে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে তাহলে 50-50 কর্তৃত্ব হয়ে যাচ্ছে। সম্মান দেওয়ার ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা 56 দেখলাম, না কত দেখলাম, 56ই তো মনে থাকে না ভাই, এত অনেক ব্যাপার তো, ওই একটু আধটু এগুলো ওই ওই নোটগুলো দেখে একটু বলে দিতে হয় আর কি। সূর্যদেব হচ্ছে 54 মানে একটু বেশি হলো। তো সেক্ষেত্রে কি হতে পারে, কর্মক্ষেত্রে কর্তৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাতে আপনার কাজে লেগে যেতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী দিন হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন। আর
আপনার ভাগ্য, আপনার বিশ্বাস, আপনার সুখ প্রাপ্তির ইচ্ছা, এই সম্পর্কে আপনার পথ দেখাতে পারে এই হচ্ছে গিয়ে সূর্যদেব। এটা একটা দেখার জায়গা তৈরি হয়েছে, ভালো দিকে সেক্ষেত্রে হতে পারে। তবে ব্যয়টাকে কন্ট্রোল করুন। বিদেশ যাত্রা যা করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগুলো ভালো হয়, পরাক্রম বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, এই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। তাহলে ভাগ্য এবং কর্ম এই দুটো জায়গাতে কিছুটা সহায়ক হতে যাচ্ছে, কিছুটা নেগেটিভ পজিটিভ এরকম ব্যাপারগুলো থাকছে। নেতৃত্ব দেওয়ার সুযোগটাকে কিন্তু কাজে লাগান আজকের দিনে, বেশ ভালো হবে। হনুমান চালিসা পাঠ করে এগোন, কোনো হনুমান মন্দিরে গিয়ে ফল মিষ্টি দান করুন, লাল ফুল দেবেন অবশ্যই, মেটে সিঁদুর দিয়ে গায়ে লেপতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সিঁদুরে লাল রংটা ব্যবহার করুন আজকের দিনে। আজকের দিনে 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে হয়েছে। 12:30 থেকে 2টো পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও পেতে, আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মন্তব্য লেখার চেষ্টা করুন, লাইক শেয়ার কমেন্ট করুন কমসে কম। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাত্রার ক্ষেত্রে। যোগাযোগ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, পেজ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সতর্ক থেকে কাজকর্ম করতে হবে আপনাদের। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। অপ্রত্যাশিত বাধা বিপত্তি, মানসিক যাতনার শিকার হওয়া এগুলো থাকবে। অন্যের কথার মধ্যে ঢুকতে যাবেন না, আপনার চরিত্রে কলঙ্ক দাগ লাগিয়ে দিতে পারে। ভুল আচার আচরণ আসতে পারে, আপনার কথার বা মার প্যাচে আপনি নিজেই প্যাচে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। গণেশজিকে স্মরণ করুন, গণেশজির মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে গভীর চিন্তা ভাবনা করে যদি এই সিদ্ধান্ত নেন তাহলে সাফল্য পাবেন বলে মনে করছি। জটিল সমস্যার সমাধান হয়ে যেতে পারে। গভীর বিশ্লেষণের মাধ্যমে আপনি অর্থ লাভ করতে পারবেন আজকের দিনে। আর্থিক ব্যাপারে ভালো হতে যাচ্ছে। জ্ঞানী ব্যক্তির সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকবে। মনের তীক্ষ্ণ বুদ্ধির খেলায় আপনি আজকের দিনে জয়ী হতে যাচ্ছেন। শ্রী বিষ্ণু, মা লক্ষ্মীর আরাধনা করে আপনি এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ আজকের দিনে বেড়ে যেতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, বিভ্রান্তির শিকার হতে পারেন। শরীর স্বাস্থ্যের প্রতি এবং মানসিক স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু সচেতন হতে হবে। মন হবে সংবেদনশীল, ছোটোখাটো বিষয় নিয়ে বেশি চিন্তা করতে যাবেন না। অস্থির ব্যাপার আসতে পারে, উদ্বেগের ব্যাপার হতে পারে, তাই সতর্কতার দরকার। যোগা প্রাণায়াম করুন, ধ্যান করুন এবং বুদ্ধদেবকে স্মরণ করুন, ওং বুধায় নমঃ মন্ত্র জপ করুন, ভালো হবে। এবারে আমরা ধনু রাশিকে নিয়ে চিন্তা ভাবনা করব। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে 32 ডট নিয়ে গেছেন। 32 ডট খারাপ নয়, আপনাদের মোটের উপর ঠিকঠাক আছে। আর আজকের দিনে আপনাদের চন্দ্র যাচ্ছে আজকের দিনে 12:16 পর্যন্ত কর্কট রাশি দিয়ে, তারপরে আপনার সিংহ রাশিতে গমন করবে। চন্দ্র অশ্লেষা নক্ষত্র দিয়েও আপনার 12:16 পর্যন্ত চলতে থাকে, তারপর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে। তো আজকের দিনটা কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে বলবো ভাই। আকস্মিক সংকট আসতে পারে, দুর্ঘটনার শিকার হয়ে যাওয়া বা মানসিক যাতনার শিকার হওয়া এগুলো থাকছে। ব্যাপারটা হলো কি জানেন, আজকের দিনে আপনাদের অষ্টম ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে, সংকটময় জায়গা, শারীরিক আঘাত পাওয়া, দুর্ঘটনার শিকার হয়ে যাওয়া এগুলো থেকে সতর্ক থাকতে হবে। কোনো পুরানো মানসিক ট্রমা আবার জেগে আসলো, আপনাকে বিধ্বস্ত করে দিল। শ্বশুরবাড়িতে সম্পর্কের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ খবর পেয়ে গেলেন, গোপন বিষয় ফাঁস হয়ে গেল আপনার ক্ষেত্রে, আপনার মান সম্মান নিয়ে টানাটানি হয়ে গেল, এইগুলো হতে হয় আর কি। আর্থিক জায়গাটা আপনার ক্ষেত্রে সমস্যা সংকুলতা, টেনশন একটু বাজায় থাকছে। অর্থ কী করে আসবে, অর্থ চলে যাচ্ছে, নেই, কী করে চলবে সংসার, কীভাবে আমি এইটা চালাবো ওটা চালাবো, এই সমস্ত কোনো পারিবারিক শান্তি সেক্ষেত্রে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। এরকম পরিস্থিতি হচ্ছে, ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। শান্তিপূর্ণভাবে আপনাকে থাকতে হবে। তবে যারা আধ্যাত্মিক চর্চার মধ্যে আছেন, গুপ্ত জ্ঞানের মধ্যে আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গবেষণামূলক কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে যাচ্ছে।
মাথায় রাখবেন, ভালো হবেই। গভীর সংকটের মধ্যেও ভালো হতে যাচ্ছে আপনাদের। ভয় উদ্বেগ দেখা দিতে পারে, তবুও আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ভালোর দিকে যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, পিতৃপুরুষদের স্মরণ করার ক্ষেত্রে ভালো হবে, যারা প্ল্যান চেট করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা ইয়ে করেন মানে আমাদের তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের অত্যন্ত শুভ ভাগ্য উদয়ের যোগ থাকছে, এবং আপনারা এতদিন ধরে যে সিদ্ধি লাভের জন্য চেষ্টা করছেন সেই সিদ্ধি লাভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো দিকে চলে যাবে। কিন্তু আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। রোগ নাড়া আসতে পারে, যোগা প্রাণায়াম করলে সেখান থেকে বেরোতে পারবেন। মানসিক সংকটে ব্যয় করে ফেলতে পারেন, এগুলো খেয়াল রাখতে হবে ভাই। একটা জায়গা দেখা যাচ্ছে যেটা হচ্ছে লাভ, হঠাৎ করে লাভ ওঠানোর সুযোগ, বুদ্ধিকে প্রয়োগ করে হঠাৎ করে লাভ তৈরি করে ফেললেন, সেই জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে। ভাগ্য সহায় হয়ে যাবে, লাভ হয়ে যাবে, বুদ্ধি শক্তিশালীর জায়গা তৈরি হবে, ভালো হবে। দিনটার ক্ষেত্রে সার্বিকভাবে যদি দেখা যায়, দিনটার ক্ষেত্রে আজকের দিনে মানসিক কষ্টের দিন হলেও বিশ্বাস, আত্মবিশ্বাস, ভাগ্যের ওপরে বিশ্বাস রাখা, সেটা যদি থাকে, আর যদি আপনি যোগা প্রাণায়াম করে থাকেন, ঠাকুর দেবতার নাম গান করে থাকেন, দীর্ঘ সাধনার যোগ সাধনার মধ্যে আছেন, তাহলে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, ভাগ্য জয় হয়ে যাবে আজকের দিনে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, নিশ্চিত সাফল্য পাবেন। হলুদ রঙটা ব্যবহার করুন, 3 সংখ্যাটা ব্যবহার করুন। সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম আপনার ক্ষেত্রে, ভালো কাজগুলো করার চেষ্টা করুন। কিন্তু মাথায় রাখবেন আজকের দিনটা কিন্তু খুব একটা শুভ নয়। পঞ্চাঙ্গের ভিডিওটা দেখুন, বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে, অবশ্যই দেখে আপনারা এগোবার চেষ্টা করবেন, তবেই কিন্তু ভালো ফল পাবেন, মাথায় রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর আপনাদের এই ভিডিও শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গভীর আত্মশুদ্ধির দিন, আত্ম উপলব্ধির দিন, নিজেকে রূপান্তরের দিন, একটা জায়গার থেকে আরেকটা জায়গায় লাভ দেওয়ার দিন। অর্থাৎ একটা জায়গায় গিয়ে স্ট্যাক হয়ে গেছেন, এইবারে আপনার নতুন জগৎ শুরু হতে যাচ্ছে। তার আগের দিনটা, আগের সময়টায় আপনাকে গভীর অনুশীলনের দরকার আছে, আত্মশক্তি বিশ্লেষণের দরকার আছে, যোগা প্রাণায়াম করতে হবে, তবেই কিন্তু ভালো হবে। পিতৃপুরুষদের স্মরণ করুন, তাদের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে। যারা যোগা প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। ভগবান গণেশকে স্মরণ করুন, কেতুর মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, অশ্বত্থ গাছের নিচে একটু বসুন, ধ্যান করুন, ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাপ যতই আসুক, সেই চাপের কাছে নতি স্বীকার আপনি করবেন না। আজকের দিনে বন্ধু বা কোনো উপদেষ্টা বা কোনো শুভাকাঙ্ক্ষীর সাহায্যে আপনি বড় জটিল সমস্যা থেকে বেরিয়ে আসছেন, সাফল্য পাবেন। অন্যকে সাহায্য করুন, নিজেও সাহায্য পাবেন। সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক শান্তি খুঁজে পেতে চলেছেন। আজকের দিনে আপনার মা লক্ষ্মী আপনাকে সহযোগিতা করবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন। সুগন্ধি ব্যবহার করবেন। ফ্রেশ জামা কাপড়, কাঁচা জামা কাপড় পরার চেষ্টা করবেন, পারলে নতুন জামা কাপড় পরে বেরোবার চেষ্টা করবেন, আজকের দিনে ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তীব্র মানসিক কষ্ট শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। সব কিছুর দিক থেকেই চ্যালেঞ্জ আসতে পারে, শারীরিক দুর্বলতা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনে এগুলো থাকছে। আত্মসম্মানে আঘাত লাগতে পারে, এমন কোনো কাজকর্ম করবেন না, বিরত থাকুন আজকের দিনে কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়া থেকে। আর মহামৃত্যুঞ্জয় জপ করে চলবার চেষ্টা করুন। পিতৃপুরুষদের জল এবং তিল দান করুন, আজকের দিনে ভালো হবে। চলুন এবারে মকর রাশিকে নিয়ে আলোচনা করব। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 23 ডট নিয়ে এগোনো হচ্ছে। ডটটা অনেকটাই কম, আর আপনার চন্দ্র কর্কট রাশি দিয়ে যাবে 12টা 16 মিনিট পর্যন্ত সময় দিয়ে, তারপর সিংহ রাশিতে গমন করবে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 12টা 16 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে যাতে চরম অশান্তিতে না পড়েন খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারের সঙ্গে কোনো রকম গোপন জিনিস রাখবেন না, তাতে অবনতি হতে পারে আপনাদের। বা গোপন কোনো কথাবার্তা আপনার জেনে গিয়ে
আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে, সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, অবিশ্বাসের বাতাবরণ আপনার মানসিক দূরত্ব বাড়িয়ে দিতে পারে এবং ভাঙন তৈরি করতে পারে। তাই দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন। যে সমস্ত বন্ধুরা আইন আপনার হচ্ছে গিয়ে কী যেন বলে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন, আজকের দিনে খুব সচেতনভাবে কাজকর্ম করুন, নাহলে আপনাদের মান সম্মান জলাঞ্জলিতে চলে যেতে পারে এবং সম্পর্কের অবনতি ঘটতে পারে, টানাপোড়েন হতে পারে, নেতিবাচক চিন্তার প্রভাব দেখা দিতে পারে। পার্টনারশিপ, ব্যবসা, বন্ধু আবারও বলছি একটু সমস্যা হতে পারে। দাম্পত্যগুলো এমন বিষাক্ত জায়গায় চলে গেল, চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হয়ে গেল আর আপনাদের ব্রেকআপ হয়ে গেল, এরকম পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় ভাই একটু খেয়াল রেখে চলতে হবে। সামগ্রিকভাবে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্র মোটের উপরে একটু সতর্ক থাকতে হবে। আর যারা লেখাপড়া করছেন আপনাদের বেশি করে পড়াশোনা করতে হবে আজকের দিনটা। জীবনসঙ্গী শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। আবেগপ্রবণ হয়ে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে লাভ হবে না বন্ধু, আজকের দিনে হবে না, অতটা ভালো নেই। সূর্য আপনার অষ্টম ভাবেতে আছে, অষ্টম ভাবের অধিপতি। শ্বশুরবাড়ি সংক্রান্ত কোনো গোপন বিষয় সম্পর্কে আকস্মিক পরিবর্তন আপনি দেখতে পাবেন, হয়তো সেক্ষেত্রে কিছুটা হয়তো আপনার লাভের দিকেও যেতেও পারে, লাভের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার লাভ ওঠানোর হঠাৎ সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, হঠাৎ করে অর্থ আসতে পারে। রোমান্সের ক্ষেত্রে কিছুটা প্রভাবিত হতে যাচ্ছেন বেশি করে দেখতে পাচ্ছি, আকস্মিক ঘটনা ঘটতে পারে। কর্মজীবন, স্বাস্থ্য এবং গৃহজীবনের উপর প্রভাব বিস্তার হবে। অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে এবং গোপন বিষয়ের ক্ষেত্রে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে আজকের দিনে আপনাকে চলতে হবে। জীবনসঙ্গীর প্রতি সৎ আদর্শবান হওয়ার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সৎ এবং আদর্শবান হওয়ার চেষ্টা করুন। শিব পার্বতীর পুজো অর্চনা করে এগোবার চেষ্টা করুন আজকের দিনে। জীবনসঙ্গীকে বোঝবার চেষ্টা করুন, বিতর্ক বিবাদ থেকে এড়িয়ে চলুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। নীল রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন। দুপুর 2টো থেকে 3:30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে এটা মঙ্গলজনক হবে। তবে আজকের দিনে শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে শুভ নয়, একটু খেয়াল রেখে চলুন। পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নিন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তীব্র মানসিক কষ্ট দেখা দিতে পারে। সর্বোচ্চ স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। আর শারীরিক দুর্বলতা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। আর আত্মশক্তিতে ঘা লেগে যেতে পারে, এমন কাজকর্ম করে আপনি সমস্ত কিছু আজকের দিনে মান সম্মান জলাঞ্জলি দিয়ে দিতে পারেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠিন পরিশ্রমের মাধ্যমে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। গবেষণামূলক কাজকর্ম, লেখালেখির মাধ্যমে বা জটিল যারা পড়াশোনা করেন, রিসার্চ করা, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। মানসিকভাবে যতটাই যাতনার শিকার হন না কেন, আপনি সাফল্য পাবেন আজকের দিনে। ভগবান শিবের পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন, ভালো হবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরাসরি ফাইট করতে যাবেন না কারোর সঙ্গে, মাথায় রাখবেন, ভালো হবে না। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য ক্ষেত্রে হতে পারে। একটু সতর্ক থাকুন, ধৈর্য ধরে আপনাকে পরিস্থিতি সামলাতে হবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। চলুন কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে আজকের দিনে। কুম্ভ রাশি বন্ধু 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কম দেখা যাচ্ছে। আজকের দিনে চন্দ্র আপনার হচ্ছে গিয়ে কর্কট রাশিতে 12টা 16 মিনিট পর্যন্ত থাকছে, তারপরে আপনার সিংহ রাশিতে গমন করবে। অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে নিয়ে চলতে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, স্বাস্থ্যহানির প্রবল সমস্যা থাকতে পারে আজকের দিনে, স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা আছে আজকের দিনে। পুরানো কোনো রোগ ফিরে আসতে পারে, তার ফলে আপনার প্রবলেম হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পাড়িয়া প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। আর্থিকভাবে এতটাই আপনি সমস্যায় পড়লেন যে ঋণ নিতে বাধ্য হয়ে গেলেন। ঋণ নিয়েছিলেন, ঋণ শোধ করার জন্য চাপ আসতে পারে আজকের দিন। বাড়ি তুলে নিয়ে গেল, বাড়ির কাগজ নিয়ে চলে গেল বা গাড়ি তুলে নিয়ে চলে গেল, এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন।
দৈনন্দিন কাজে প্রতি পদে বাধা বিপত্তি আপনাকে জেরবার করতে পারে। আইনি বিষয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে অর্থ ব্যয় প্রচুর হয়ে যেতে পারে, গোলযোগের মধ্যে পড়ে যেতে পারেন। ছোটোখাটো সমস্যা যেগুলো ছিল সেটা বড় আকার ধারণ করে আপনার মেন্টাল স্ট্রেস এতটা বাড়িয়ে দিল, আপনার শরীরের উপরে প্রভাব বিস্তার হয়ে গেল। এই জন্য একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলুন, মানসিক স্বাস্থ্য ভালো থাকবে না মনে হচ্ছে। ছোটোখাটো সমস্যা দেখা যায়। অ্যাকচুয়ালি সামগ্রিকভাবে না আজকের যতগুলো রাশি আছে সবারই আজকের দিনে কম বেশি খারাপ আছে ভাই। টেনশন করার কোনো কারণ নেই, গণনান্ত চলছে এবং একটা পুরানো সিচুয়েশন থেকে নতুন সিচুয়েশনে যাওয়ার দিন। তাই একটু সতর্কতা অবলম্বন করতেই হবে আপনাদের সকলকেই। বাধা বিপত্তি থাকবেই, তবুও সেখান থেকে বেরোতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য যোগা প্রাণায়াম করতে হবে, মাথায় রেখে চলতে হবে। হ্যাঁ, একগুঁয়েমি থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। জীবনসঙ্গী আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আধ্যাত্মিক উন্নয়নের চেষ্টা করুন, ভালো হবে। যদি কিছু বাধা আসে সেটা জীবনসঙ্গীর মাধ্যমেই আপনার প্রতিকূল পরিস্থিতি থেকে বেরোতে পারবেন। তাই দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত সহযোগিতার দরকার আছে, না হলে মুশকিল হতে পারে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন সেখানে তো আপনার যদি পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, পার্টনার আপনাকে সহযোগিতা করে এখান থেকে উদ্ধার দিতে পারে। বড় সমস্যায় ফেসে গেছেন, কোনো শুভনাদ্যই আছে, আপনার প্রকৃত বন্ধু আছে, তার সহযোগিতা আপনি উদ্ধার দিতে পারেন, এটা বলা যেতে পারে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, এই সমস্ত ক্ষেত্র বা চাকরি জীবনের ক্ষেত্রে সমস্যা, সব ক্ষেত্রেই বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা একমাত্র আপনার জীবনসঙ্গী এবং আপনার প্রকৃত বন্ধু, সহকর্মী, এরাই করতে পারে। কিন্তু স্বাস্থ্য সমস্যা আপনার ঘিরে ধরতে পারে চাকরির জায়গায় সহকর্মীদের ছোটোখাটো বিরোধের কারণে, এবং আপনার হার্মফুল জায়গা তৈরি করে দিতে পারে। খেয়াল রাখবেন। অভাবী ব্যক্তিকে আজকের দিনে ওষুধ দান করুন, খাদ্য খাওয়ান, পোষ্য জাতীয় পানির যত্ন নেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধূসর রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন। বিকাল 4:30 থেকে 6টা পর্যন্ত সময় কিছুটা গোল্ডেন টাইম বলতে পারা যায়, কিন্তু পঞ্চাঙ্গের ভিডিও একটু দেখে নেবেন আজকে কেন বাজে দিন। সেই কারণের জন্য আপনার এই আজকের দিনে শুভ উদ্যোগ নতুন করে নেওয়ার দরকার নেই। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন বন্ধু। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরাসরি বিরোধিতার দিন হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। সন্দেহের বাতাবরণ সৃষ্টি হলে সমস্যা তৈরি হবে। কর্মক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কে অহংকার বোধ আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ধৈর্য সহকারে সামলানোর দরকার আছে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। লাল বস্ত্র পরিধান করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পুরানো সমস্যা থেকে মুক্তি পাওয়ার দিন হতে যাচ্ছে। সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন আজকের দিনে। জটিল সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং মানসিক শান্তি পেতে পারেন সেক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু বাধা বিপত্তি মানসিক বিপর্যয় ঘটিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। ভুল আচার আচরণ আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টির কারণ হতে পারে। নতুন করে কাজকর্ম শুরু করা থেকে বিরত থাকুন আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাবেন না। যারা ভ্রমণ করছেন আপনারা লাগেজ সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, গাড়ির কাগজপত্র গাড়িতে রাখার চেষ্টা করবেন। ভগবান গণেশের মন্ত্র জপ করে আপনি এগোন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে কার্যকরী হবে বলে মনে করছে। চলুন এবারে আমরা মীন রাশিকে নিয়ে আলোচনা করব। সর্বশেষ রাশি 12টি রাশির মধ্যে 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয় বন্ধু। আজকের দিনে সামগ্রিকভাবে আজকের দিনে পঞ্চাঙ্গ অনুযায়ী খারাপ দিন। তো আপনাদের ক্ষেত্রে 28 ডট ভালো, তবুও বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। এখন কি হতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যায়। চন্দ্র আপনার ক্ষেত্রে থাকছে কোথায়? কর্কট রাশি 12টা 16 মিনিট মাঝযাত্রী, তারপরে হচ্ছে কি সিংহ রাশি। আর এই সময়কালের মধ্যে অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তাহলে প্রেমের জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে, সন্তানের জায়গাটা খেয়াল রাখতে হবে বেশি করে। যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে।
সৃজনশীলতার কাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তাহলে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, আপনি লেখাপড়া করছেন, লেখাপড়া বেশি সময় দিয়ে করতে হতে হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, মনোসংযোগ করে আপনাকে এগোতে হবে। কোনো আশাভঙ্গ হতে পারে, আপনার যেখানটা দেখা যাচ্ছিল যে এই সময় এই জায়গাটা আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ আছে, কিন্তু এই জায়গাটা হলো না। আবেগ প্রবণতা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি করতে পারে। ভাগ্য সহায় হওয়ার জায়গাটাতে এসেও দেখবেন সেটা বিভ্রান্তির শিকার হয়ে গেল। আবেগের বশবর্তী হয়ে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখতে হবে। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, আত্মবিশ্বাস বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম করতে হবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত বা পরিষেবামূলক কাজের জায়গায় আছেন, সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনে। ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আয় যতটুকু হবে সেটুকু সঞ্চয় করার চেষ্টা করুন আজকের দিনে। সংকট মোচনের জন্য আপনার শ্রীকৃষ্ণ ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র জপ করুন, শ্রীকৃষ্ণদেবকে স্মরণ করুন, ভালো হবে। আপনার যদি রবিদেব খুব ভালো থাকে নাটাল ছকে, তাহলে এই সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসতে পারবে, এই সংকট থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারবে। হঠাৎ করে লাভের জায়গাটা তৈরি হবে, শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে, এবং যারা আপনার বিরুদ্ধে আসছিল তারাই দেখবেন সাইড লাইনে চলে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে মূল ব্যাপার দেখাচ্ছে কি, আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ করুন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, জ্ঞান বা কৌশলের জায়গাটা আপনার ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হবে। সোনালী রং ব্যবহার করুন, 3 সংখ্যা ব্যবহার করুন, সকাল 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। তবে আজকের দিনটা শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ভালো না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আচ্ছা আপনাদের ক্ষেত্রে বলি বন্ধু, আপনাদের এই জন্যই তো এই ভিডিও তৈরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। চলুন আলোচনা করা যাক। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনে কার্যসিদ্ধি হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, মানসিক স্বাস্থ্যের জন্য এবং নিজের স্বাস্থ্যের জন্য অবশ্যই যোগা প্রাণায়াম করবেন, ঠাকুর দেবতার নাম গান করবেন। অপ্রত্যাশিত বাধা বিপত্তি আপনাকে জেরবার করতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। আজকের দিনে উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আপনার অন্তর্দৃষ্টির মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিনিয়োগের মাধ্যমে লাভ উঠতে পারে আজকের দিনে। আপনার গভীর বিশ্লেষণ ক্ষমতা থাকবে লাভবান হওয়ার জন্য। জটিল সমস্যার সমাধান করতে যাচ্ছেন, যে কোনো সমস্যায় পড়ুন না কেন আপনার তীক্ষ্ণ মানসিক শক্তি দৃঢ় হবে এবং সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে সাফল্য পাবেন, জ্ঞানী পণ্ডিত ব্যক্তির সহযোগিতা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করে একত্রে আপনি কাজ শুরু করবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে, সংবেদনশীল মনে হতে যাচ্ছে, ছোটোখাটো বিষয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। স্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার। উদ্বেগ থাকছে, অস্থিরতা বাড়বে বলে মনে করছে। বুদ্ধদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর আপনাদের জন্যই তো এই ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।